ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এখন আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, রাস্তায় যেতে যেতে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তো সেখানে তো যাবোই, আর কোথায় যাবো না যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দুপুর হয়ে গেছে, মানে 1:30 বাজতে চললো, তো একটু লেট হয়ে গেছে। তো চলো যাই, তারপর গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমি বেরিয়ে পড়েছি হচ্ছে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। এবার কেন যাচ্ছি সেটাও তোমাদের বলে দিই। আমি যাচ্ছি হচ্ছে অর্ঘজিৎ আগের সানডেতে হচ্ছে গাড়িতে পিপিএফ করেছিল, তো সেটাই বলেছিল যে 1 সপ্তাহ পর আবার নিয়ে গিয়ে দেখাতে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো ও সেটাই জন্যই নিয়ে গেছিলো, আমাকে বললো যে আজকে তাহলে তুই চল আমার সাথে। আগের দিন আর কি ওর ভাই গেছিলো, তো যাই হোক, তো আজকে আমি ওর সাথে যাচ্ছি। এখন আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি কলকাতার। আর দোকানটা হচ্ছে শ্যামবাজারে, শ্যামবাজার 5 পাতা মোড়ের থেকে একটুখানি এগিয়ে। আমি ডেসক্রিপশনে লোকেশনটা দিয়ে দেবো দোকানে, তোমরা চাইলে দেখে নিতে পারো যদি তোমরা কখনো গাড়িতে পিপিএফ করতে চাও। সেটা 2 হুইলারই হোক বা 4 হুইলারই হোক, সবকিছুরই হয়। তো তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। অর্ঘজিৎ যেই পিপিএফটা করিয়েছিল সেখানে কিন্তু 4 বছরের ওয়ারেন্টি আছে। তো তোমরা সেই বুঝেই কথা বলে নেবে যে তোমরা কোনটা করাতে চাও না চাও, তো উনি বুঝিয়ে দেবে আর কি। তো দেখো দোকানটা হচ্ছে এটাই, তো তোমরা দেখে নাও। কাজ মিটিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম ক্যাফে অ্যাট ক্যালকাটাতে। এটা কিন্তু ওই দোকানটার একদমই কাছে। তো আমরা ভাবলাম যে একটু ক্যাফেতে ঘোরা যেতেই পারে, অনেক দিন কোথাও যাই না কলকাতার কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতে, তো সেই জন্য চলে এসেছি। তো এই ব্লগটাও কিন্তু থাকবে এই ভিডিওতেই, তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন আমরা এসেছি হচ্ছে ক্যাফে অ্যাট ক্যালকাটাতে। ব্যাপারটা হচ্ছে যে ওর গাড়ির কাজ সমস্ত মিটে গেছে, তো ভাবলাম যে কোথাও একটা যাই ক্যাফে ট্যাফেতে কাছাকাছি। তো এটা একদমই কাছে ছিল, তো মানে 2 মিনিটের ডিস্টেন্সে ছিল। তো সেই জন্য চলে এসেছি এখানে। আর কী কী অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সাথে অ্যাড্রেসটাও শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ক্যাফেটার মেন ব্যাপার হলো এই ক্যাফেটা কিন্তু পুরোটাই তৈরি করা হয়েছে পুরোনো বাড়ির আদলে, মানে পুরোনো বাড়িগুলো যেরকম দেখতে হতো আগেকার দিনে, তো সেরকম ভাবে। তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে নর্থ কলকাতা। নর্থ কলকাতাতে তো একটুখানি সাবেকি আনার ছোঁয়া থাকবেই। তো এখানে বটলগুলো দেখো খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল, আর আমার তো এগুলো একটু বেশি ভালো লাগে। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে দেখছো, আমার ভিডিও দেখছো, তারা তো এগুলো জানবেই। তো দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এই ক্যাফেটা। কিন্তু সিটিং এরিয়াটা একটু ছোট, তো আর একটু বেশি হলে হয়তো বেশি বেটার হতো। তো এখানে দেখো আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে। এই টেলিফোনটা দেখো, টেলিফোনটা কিন্তু পুরোনো দিনে যেরকম আর কি টেলিফোন থাকতো, তো সেরকমই টেলিফোনটা এখানে রাখা হয়েছে, মানে সাবেকি আনার ছোঁয়া তোমাদের আগেও বললাম। আর এখানে দেখো দেওয়ালে নানান ধরনের ফটো ফ্রেম রাখা রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই ক্যাফেটাতে আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ব্যালকনিতে বসেও কিন্তু তোমরা সুন্দরভাবে বাইরের ভিউ দেখতে দেখতে কফি, চা বা তোমরা যেটা খেতে চাও সেটা খেতে পারবে। তো এখানে 2খানা সিটিং এরিয়া রয়েছে, তো এখানে সুন্দরভাবে ব্যালকনিটা সাজানোও রয়েছে, সাথে তো রয়েছেই একটা সুন্দর ভিউ। আর এখানে এই হাত পাখাটা দেখো কত বড় আর কত সুন্দর লাগছে দেখতে, একটা দেওয়াল জুড়ে রয়েছে এই হাত পাখাটাই। আরো একটা সুন্দর ব্যালকনি রয়েছে, মানে এটা হচ্ছে কোনো একটা বাড়ির আর কি দোতলাতে এরকম আর কি একটা ক্যাফে তৈরি করা হয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা বৈঠকখানাও রয়েছে, যেখানে বসে কিন্তু তোমরা মানে অনেকজন বন্ধু মিলে এলে ওখানে বসেও কিন্তু সুন্দরভাবে গল্প করতে করতে এনজয় করতে পারবে। আর দরজাগুলোতেও দেখো খুব সুন্দরভাবে কলকা করা রয়েছে। তো এই যে হলো সেই বৈঠকখানা, তো তোমরা দেখে নাও।
আর এখানে দেখো একটা সুন্দর ঝাড়বাতিও রয়েছে, সাথে কিন্তু ফ্যানটাও দেখেছো, যে ফ্যানটাও কিন্তু মানে পুরোনো দিনে যেরকম আর কি ফ্যান থাকতো ঠিক সেরকম ফ্যান, কোনো কিন্তু মানে আজকালকার আধুনিক ছোঁয়া নেওয়া। তো সেটাও তোমাদের দেখালাম। আর এই ঘড়িটা দেখো, এই ঘড়িটাও কিন্তু সেই পুরোনো দিনের মডেলেই তৈরি। আর এই জানলাগুলো দেখো, এরকম বড় বড় জানলা কিন্তু আগেকার দিনে যে পুরোনো বাড়িগুলো থাকতো সেখানেই দেখা যেত। আমার তো খুব ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্স। আর এখানে এখন লাইট ধরানো আছে, তাই জন্য তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম ব্যালকনিটা আরো একবার। আর এখানে চেয়ারটা দেখেছো, চেয়ারটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা, আমার খুব ভালো লেগেছে এই ক্যাফেটা। তো তোমরাও কিন্তু যাও, গিয়ে ভিজিট করে আসো, যারা এরকম সাবেকিয়ানা নর্থ কলকাতার এরকম পুরোনো দিনের ছোঁয়া ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা কে কে এই ক্যাফেটাতে আগে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তো এই ফার্স্ট টাইম গেলাম, আমার কিন্তু এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো। তো এখানে হচ্ছে আমার কোল্ড কফি চলে এসেছে। এমনি গলার অবস্থা খারাপ, তার মধ্যে আমি কোল্ড কফি খাচ্ছি, আমি জানি না কী হবে। তো আর অর্ঘজিৎ অর্ডার করেছে হচ্ছে একটা গ্রিন টি। তো এই যে গ্রিন টি চলে এসেছে এখানে, আর আমার কোল্ড কফি চলে এসেছে এখানে। তো চলো এবার এগুলো খাওয়া যাক। ভালো, আমি একটুখানি অল্প আইস দিতে বলেছিলাম, কারণ তোমাদের বললামই যে আমার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য মোটামুটি আইস দিয়েছে, ঠিকঠাকই লাগছে। এখানে আমাদের থার্ড আইটেম চলে এসেছে, এটা হচ্ছে চিকেন চিজ মেয়ো স্যান্ডউইচ। তো এটা এখন খাবো, আর তার সাথে এখানে চিপসও দিয়েছে। তো ফার্স্টে আর কি সসটা ভাগ করবো। ভালো হয়, ভালো আর্টিস্ট নয় তারা হবে এটাতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ओके হয়েছে খাও সসই চিজটাও বেশ ভালোই পাওয়া যাচ্ছে, সাথে মেয়োনিজটাও ভালো আছে। চিকেনটা মোটামুটি আছে সাথে, তো খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। এই ক্যাফেটার প্রত্যেকটা খাবারের প্রাইসই খুবই রিজনেবল, তো তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিও। ক্যাফের লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিও। তো এখন আমি ক্যাফে আর ক্যালকাটা থেকে বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই এন্ড করবো, এরপর বাড়ি যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই ফলো করে দিও পেজটাকে। তাহলে চলো টাটা।